মাজার ভাঙা শুরু করেছে। কথা বলেন, বিভিন্ন জায়গায় মাজার ভাঙা চলতেছে কিনা? গতকালকেও এক জায়গায় মাজার ভাঙা হয়েছে। মাজারের বিরুদ্ধে বলে, মাজার নির্মাণের বিরুদ্ধে বলে, তাকে আগে বলবেন তুমি কোন মাযহাবের অনুসারী। সে যদি কোনো মতে রাজি হয় আমি হানাফি মাযহাবের অনুসারী, তার আগে দুইটা জোতা দিয়ে এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা কি উচিত? এটা কি উচিত? ইহুদিদের কবর ভাঙার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে। ঠিক কিনা বলেন? জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর। বেটা কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে? আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি মাজার ভেঙে টুকরো টুকরো করা হচ্ছে। যেখানে মাজার সেখানেই ধ্বংস, যেখানে মাজার সেখানেই ধ্বংস লীলা। মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, আলী জি যেখানেই উঁচা কবর দেখবা, যেখানেই মাজার দেখবা, সেটাই ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিবা। কারণ কবরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কবরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, উঁচা মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শাহজালালের মাজার, শাহপুরানের মাজার, শাহ মাকদুমের মাজার, গোলাপ শাহর মাজার, সমস্ত মাজার ভেঙে চৌচির করে দিতে হবে। মাজার হচ্ছে শিরিকের আড্ডাখানা, মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা সম্প্রতিকালে দেখতে পাচ্ছি এক শ্রেণীর পাওচাটা, এক শ্রেণীর মুশরিক, মাজারের খাদেম, দরবারের খাদেম, দরগার খাদেম, মুশরিক বক্তা, মাথায় টুপি দিছে, মাথায় টুপি দিছে, পরনে লম্বা জুব্বা আছে, লম্বা লম্বা দাড়ি আছে, তারা নাকি আলেম, তারা নাকি বক্তা, তারা হচ্ছে মুশরিক, তারা হচ্ছে মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে এমন এক শ্রেণীর লোক আসবে যাদের নামাজ তোমাদের নামাজের চাইতে বেশি হবে, যাদের সিয়াম তোমাদের সিয়ামের চাইতে বেশি হবে, যাদের ইবাদত তোমাদের ইবাদতের চাইতে বেশি হবে, তাদের ইবাদতের তুলনায় তোমাদের ইবাদত নগণ্য। তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো, তাদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো। এই সমস্ত লোকগুলো হচ্ছে তারা যারা জাতিকে শিরকে লিপ্ত করে, যারা জাতিকে শিরকের মধ্যে ডুবায় রাখে। এই বাংলাদেশের সমস্ত মাজার, সমস্ত উঁচা কবর, ইমাম ইবনে কাইয়ুম, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়ুম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে ইব্বান, ইমাম মুসলিম এবং আদম আলাইহিস সালাম, যত কবর আছে যেখানে শিরক হয়, সমস্ত কবর, সমস্ত উঁচা কবর, সমস্ত মাজার ভেঙ্গে চৌচির করে দিতে হবে, সমস্ত মূর্তি ভেঙ্গে চৌচির করে দিতে হবে, সমস্ত পীরকে জেলখানায় বন্দী করতে হবে, সমস্ত পীরকে জেলখানায় বন্দী করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যারা মানুষ তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনূস আয়াত 18, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ইবাদত করো, যাদের ইবাদত করো, যাদের ডাকো, যাদের গোলামি করো, যাদের কাছে চাও, তারা তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। সে নিজেকেই তো নিজেকে রক্ষা করতে পারে না। কাজে মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে, আল্লাহর নবী হত্যা করতে বলছেন মাজারের খাদেমকে। আল্লাহ তাআলা এই জাতিকে সঠিক বুঝার তৌফিক দান করুক। তার মধ্যে অন্যতম আলাউদ্দিন জিহাদি, মুফতি বাহারুল্লাহ, শরীফুদ্দিন বাহারুল্লাহ এবং এরকম সুন্নিপন্থী গিয়াসউদ্দিন তাহিরি বলেন, এই তরিকার যত আলেম আছে সবাই হচ্ছে জাতিকে শিরিকের মধ্যে ডাকে, শিরিকের দিকে ডাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।